আমার সকল বন্ধুদের জানাই নীল পুজোর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো তোমরা তো সবাই জানো যে আজকে নীল পুজো, আর এবারে নীল পুজোটা রবিবার পড়েছে, সোমবারে পড়েনি। তো যাই হোক, সবার তো পুজোর জন্য রেডি গোছগাছ হয়ে গেছে, কারণ এখন বেলা 12টা বাজে। তো আমার চানটা হয়নি, আর চানটা কমপ্লিট করব। তো ততক্ষণে আমি তোমাদের একটু পুজোর আয়োজনগুলো একটুখানি দেখিয়ে দিই। তো দিদি এখানে সকালবেলায় চান করে নিয়েছিল, করে রেডি হয়ে নিয়েছে, আর পুজোর এই যে জোগাড়ও করছে বসে বসে। এখানে 5 রকমের ফল এনে হয়েছিল ঘরের জন্য, আর এখানে পুজোর আলাদা ফুল, এখানে পুজোর আলাদা ফল, এগুলো সব আনা হয়েছে। তো একটু সব কিছু থালাটা গুছিয়ে নিই। আর আমরা তো যাবো ঠাকুর দালানে, সেটাও দেখাবো। গোছগাছ করতে থাকো। আর আমাদের এখানে তো জানোই যে এমনি দুধ পাওয়া যায় না, সেই জন্য লিকুইড দুধের প্যাকেট আনতে হয়। তো প্যাকেট এনে তারপরে কিন্তু দিতে হয়। তো সবাই জানিও যে তোমাদের পুজো কেমন কি হয়ে গেছে নাকি, বা কেমন কি হয়েছে সেটাও একটু জানিও। আর এই যে রেডি হয়েছে আমার দিদি, সে তো পুজো দিতে যাবে বলে, তো ওকেও কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমরা তো বেরিয়ে পড়েছিলাম রাস্তাতে, যে আসলে সময়টা একদমই কম ছিল, তারপরে গরম কাটলো, তো সেই জন্য আর শাড়িটা পরা হয়নি। এটাই আমার কাছে বেস্ট মনে হয়েছে, সেই জন্য আমি এটাই পরে নিয়েছিলাম। কেমন লাগছে অবশ্যই জানো। আর আমরা কোথায় যাচ্ছি সেটাও তোমাদের সাথে দেখাচ্ছি, কিন্তু এইটা আমাদের বাড়ি থেকে একটু দূরে ছিল, তো সেই জন্য কিছুটা রাস্তা আমাদের হেঁটে যেতে হবে, তাহলেই হবে। তো দেখতে থাকো। তো আমরা এখন চলে এসেছি মন্দিরের কাছে, আর এই যে এইটা হচ্ছে মন্দিরটা। আর গেটটা দেখুন, এই যে গেটটা কতটা সুন্দর লাগছে, কতটা সুন্দর করে সাজিয়েছে। গোটা মন্দিরটা দেখছিস? ভালো তো, ভালো তো। কতটা সুন্দর না ঠাকুর মন্দিরটা। এখানে কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা মন্দির, আর খুব সুন্দর করে পুজোর সব কিছুই করা হয়। মন্দিরের বাইরেই ছিল যে পুকুরটা, জলটা যদিও বা খারাপ হয়ে গেছে। আর এইটা হচ্ছে ধূপ আর প্রদীপ ধরানোর জায়গা। তো এখানটা পড়েছে লম্বা লাইন, সব এখন ভিড় করে দাঁড়িয়ে আছে। ততক্ষণে তোমাদের আমি এইদিকের মন্দিরগুলো একটু ঘুরে দেখাই। এই যে প্যান্ডেলটা করেছে, এই প্যান্ডেলটা হচ্ছে রাতের বেলা আছে নাম সংকীর্তন অনুষ্ঠান, তার জন্য। তো আরেকটা যে জিনিসটা সেটা একটুখানি দেখাই। দেখো এখানটা কিন্তু সব যেমন তেমন ফুলের গাছগুলো একটুখানি খালি দেখো, কি পরিমাণে হয়েছে, কি পরিমাণে ফুল হয়েছে সেটা একটুখানি দেখাই। এখানটাও একটা তুলসী মঞ্চ আছে ভেতরতে, এই যে সেটা তো দেখতেই পাচ্ছি। আর এই যে গোটা প্যান্ডেলটা খুব সুন্দর করে কিন্তু সাজিয়েছে। আর যেই জিনিসটা দেখানোর জন্য নিয়ে আসা সেটা হচ্ছে এই যে ফুলের গাছ। এত এত পরিমাণে ফুল হয়েছে, কি বলবো, দেখুন একটু জুম করে দেখাই। প্রত্যেকটা গাছে এত সুন্দর ফুল হয়েছে, সাদা, হলদে, গোলাপি। এইটাকে তো আমরা কাগজ ফুল বলি, তোমরা কি বলো অবশ্যই আমাকে একটু জানিও, কেননা আমার জানা হচ্ছে এটা কাগজ ফুল।
আর খুব সুন্দর লাগছে কিন্তু প্রত্যেকটা গাছে ফুলের জন্য। তো তোমরা কেমন কি দেখতে পাচ্ছ বলতে পারছি না, আমার তো খুব ভালো লাগছে। এই যে পুরো মাঠটা, এটা অনেকটা বড় মাঠ নিয়ে হচ্ছে মানে অনুষ্ঠান। তো ঠাকুরতলায় দেখতেই পাচ্ছ যে কতটা ভিড় পড়েছে, আর অনেকে আছে পেছনে লাইন দেওয়া। ভেতর থেকে তো আজকে যেটা করলেন না সেটা করবেন না, বুঝলেন? এত ভিড়। আজকে তো জলটা ঢেলে দিয়ে দিতে দিতেই দেখো আমি একবার ঘাটটা দেখিয়ে দিচ্ছিলাম পুকুরে। এখানে কিন্তু সবাই স্নানও করে এই জলটা, কতটা সুন্দর না, পুরো পুকুরটা চারদিকটায় বাঁধানো। তো ভেতরে পুজো তো কমপ্লিট হয়ে গেছে, আর এখন বাইরে এই যে এখানটায় সব দিয়ে দেওয়া হয়ে গেলেই আজকে মানে নীল পুজোটা, যে সকাল থেকে উপোস করে যে পুজোটা দেওয়ার জন্য এতক্ষণ, তো সেটা হয়ে যাবে। আর যত বেলা হচ্ছে তত কিন্তু ভিড়ের পরিমাণটাও অনেকটা বেশি বেড়ে যাচ্ছে। তো পুজো দেওয়া তো কমপ্লিট হয়ে গেছে, এখন যাব বাড়ি। আর যেহেতু রাস্তার কাছেই হচ্ছিল মানে পুজোটা, সেই জন্য একটু তো গাড়ি ঘোড়ার আওয়াজ থাকবেই। তো তোমাদের পুজো কেমন কাটলো অবশ্যই জানিও। ভালো লাগলে সবাইকে বলছি একটা লাইক কমেন্ট সবাই কিন্তু করো, ঠিক আছে? তো আজকের মতো এই অবধি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।